বিবেকানন্দের বাণী অমৃত সমান। বিবেক প্রভাতি কহে শুনে বুদ্ধিমান। নমস্কার। আজকে আমরা স্বামী বিবেকানন্দের বাণী ও রচনা পাঠের এই পর্বে স্বামীজির লেখা প্রাচ্য ও পাশ্চাত্য গ্রন্থের পরবর্তী অংশ পাঠ করছি। পৃষ্ঠা ২৬। দেখ, শরীর নিয়ে প্রথম বাহ্যাভ্যন্তর সূচি হচ্ছে পবিত্রতা। মাটি, জল প্রভৃতির দ্বারা শরীর শুদ্ধ হয় উত্তম। দুনিয়ায় এমন জাত কোথাও নেই যাদের শরীর হিন্দুদের মতো সাফ। হিন্দু ছাড়া আর কোনো জাত জলশৌচাদি করে না। তবু পাশ্চাত্যদের, চীনেরা কাগজ ব্যবহার করাতে শিখিয়েছে কিছু বাঁচোয়া। স্নানও নেই বললেই হয়। এখন ইংরেজরা ভারতে এসে স্নান ঢুকিয়েছে দেশে। তবুও যেসব ছেলেরা বিলেতে পড়ে এসেছে তাদের জিজ্ঞাসা করো স্নানের কি কষ্ট। যারা স্নান করে সে সপ্তাহে একদিন, সেদিন ভেতরের কাপড় আন্ডারওয়্যার বদলায়। অবশ্য এখন পয়সাওয়ালাদের ভেতর অনেকে নিত্য স্নায়ী। আমেরিকানরা একটু বেশি, জার্মান কালে ভদ্রে, ফরাসি প্রভৃতি কস্মিন কালেও না। স্পেন, ইতালি অতি গরম দেশ, সে আরও নয়। রাশিকৃত রসুন খাওয়া, দিন রাত ঘর্মাক্ত, আর ৭ জন্মে জলস্পর্শও না। সে গায়ের গন্ধে ভূতের ১৪ পুরুষ পালায়। ভূত তো ছেলে মানুষ। স্নান মানে কি? মুখটি মাথাটি ধোয়া, হাত ধোয়া, যা বাহিরে দেখা যায়। আবার কি? প্যারিস, সভ্যতার রাজধানী প্যারিস, রং ঢং ভোগ বিলাসের ভূস্বর্গ প্যারিস, বিদ্যা শিল্পের কেন্দ্র প্যারিস। সেই প্যারিসে এক বৎসর এক বড় ধনী বন্ধু নিমন্ত্রণ করে আনলেন। এক প্রাসাদোপম মস্ত হোটেলে নিয়ে তুললেন। রাজভোগ খাওয়া দাওয়া, কিন্তু স্নানের নামটি নেই। ২ দিন ঠাই সহ্য করে শেষে আর পারা গেল না। শেষে বন্ধুকে বলতে হলো, দাদা, তোমার এ রাজভোগ তোমারই থাকুক, আমার এখন ছেড়ে দে মা, কেঁদে বাঁচি হয়েছে। এই দারুণ গরমিকাল, তাতে স্নান করবার জো নেই, হন্যে কুকুর হবার জোগাড় হয়েছে। তখন বন্ধু দুঃখিত হয়ে চটে বললেন যে এমন হোটেলে থাকা হবে না, চলো ভালো জায়গা খুঁজে নেই গে। ১২টা প্রধান প্রধান হোটেলে খোঁজা হলো, স্নানের স্থান কোথাও নেই। আলাদা স্নানাগার সব আছে, সেখানে গিয়ে ৪-৫ টাকা দিয়ে একবার স্নান হবে। হরি বল হরি। সেদিন বিকালে কাগজে পড়া গেল এক বুড়ি স্নান করতে টবের মধ্যে বসেছিল, সেইখানেই মারা পড়েছে। কাজেই জন্মের মধ্যে একবার বুড়ির চামড়ার সঙ্গে জলস্পর্শ হতেই কুপোকাত। এর একটি কথা অতিরঞ্জিত নয়। রুসফুসগুলো তো আসল স্ম্লেচ্ছ, তিব্বত থেকেই ও ঢং আরম্ভ। আমেরিকায় অবশ্য প্রত্যেক বাসাবাড়িতে একটা করে স্নানের ঘর ও জলের পাইপের বন্দোবস্ত আছে। কিন্তু তফাৎ দেখো, আমরা স্নান করি কেন? অধর্মের ভয়ে। পাশ্চাত্যেরা হাত মুখ ধোয় পরিষ্কার হবে বলে। আমাদের জল ঢাললেই হলো, তার তেলই ব্যাড় করুক আর ময়লায় লেগে থাকুক। আবার দক্ষিণী ভায়া স্নান করে এমন লম্বা চওড়া তেলক কাটলেন যে ঝামারও সাধ্য নয় তাকে ঘষে তোলে। আবার আমাদের স্নান সোজা কথা, যেখানে হোক ডুব লাগালেই হলো। ওদের সে ১ বস্তা কাপড় খুলতে হবে, তার বন্ধনই বা কি?
আমাদের গা দেখাতে লজ্জা নেই, ওদের বেজায়। তবে পুরুষে পুরুষে কিছু মাত্র নেই, বাপ বেটার সামনে উলঙ্গ হবে দোষ নেই, মেয়ে ছেলের সামনে আপাদ মস্তক ঢাকতে হবে। বহিরাচার অর্থাৎ পরিষ্কার থাকাটা অন্যান্য আচারের ন্যায় কখনো কখনো অত্যাচার বা অনাচার হয়ে পড়ে। ইউরোপী বলে যে শরীর সম্বন্ধী সমস্ত কার্য অতি গোপনে করা উচিত। উত্তম কথা। এই শৌচাদি তো দূরের কথা, লোক মধ্যে থুতু ফেলা একটা মহা অভদ্রতা। খেয়ে আঁচানো সকলের সামনে অতি লজ্জার কথা, কেননা কুলকুচো করা তাই আছে। লোকলজ্জার ভয়ে খেয়ে দেয়ে মুখটি মুছে বসে থাকে, ক্রমে দাঁতের সর্বনাশ হয়। সভ্যতার ভয়ে অনাচার। আমাদের আবার দুনিয়ার লোকের সামনে রাস্তায় বসে বমির নকল করতে করতে মুখ ধোয়া, দাঁত মাজা, আঁচানো, এটা অত্যাচার। ও সমস্ত কার্য গোপনে করা উচিত নিশ্চিত, তবে না করাও অনুচিত। ওম নম শ্রী জ্যোতিরাজায় বিবেকানন্দ সুরয় সচ্চিৎ সুখ স্বরূপায় স্বামিনে তাপহারিণে।